আবার চলে এলাম আমরা থাইল্যান্ড ট্রিপের নতুন একটা ভিডিও নিয়ে। আগের পর্বগুলোই তোমাদের দেখিয়েছিলাম কলকাতা থেকে থাইল্যান্ড যাত্রার বিবরণ, আমাদের ফুকেটে সি ফেসিং রিসর্ট আর ফুকেট প্যাটং বিচের বাংলা রোডের কিছু দৃশ্য। সেই ভিডিওগুলো অবশ্যই চেক করে নিতে পারো। আর আজকে আমরা চলেছি ফি ফি আইল্যান্ড ট্যুরের উদ্দেশ্যে। ফ্রেন্ডস, গুড মর্নিং। আমরা কিন্তু অনেক সকাল সকাল আজকে বেরিয়ে পড়েছি ফুকেটেরই একটা পপুলার জায়গায়, যেটা হচ্ছে ফি ফি আইল্যান্ড ঘুরতে। হোটেল থেকে ব্রেকফাস্ট করে আমরা সবাই মিলে বেরিয়ে পড়েছি। আমরা এই ফি ফি আইল্যান্ডের উদ্দেশ্যে এখন রওনা দেবো, যেখানে আমরা পেয়ারে চলে এসেছি। পেয়ারে হচ্ছে আমাদের ওখানকার বলে হচ্ছে ফেরি। এখানে এসে কিন্তু অনেক কিছু কাজ আছে, কারণ ওখানে নাম এন্ট্রি করতে হয়। তারপর আমাদের হাতেই দেখো ব্যান্ড দিয়ে দিয়েছে। তো আজকের ভিডিওটা কিন্তু তোমরা প্রথম থেকে শেষ অবধি দেখো, আশা করি ভালো লাগবে। তাহলে চলো। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এলএসডি ব্লগস লাভ অ্যান্ড ডান্স একাডেমি। বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। এখন কিন্তু আমরা এই বোটে উঠবো, তার জন্য এখানে এসে কিন্তু একটা টুপিও কিনে নিয়েছি, কারণ আমি তো টুপি ওখান থেকে নিয়ে আসিনি। আমি আর সৌমিক দুটো টুপি নিয়ে নিয়েছি। তাহলে চলো এখন গিয়ে ওখানে বসি, তারপরে আবার তোমাদের সাথে কথা হচ্ছে। প্রথমে এসেই আমাদেরকে সাইন করে নিতে হবে ইন্স্যুরেন্স পেপারে। সমস্ত পেমেন্টস আগে থেকেই করে রেখেছিলাম আমরা। এখন বসে পড়লাম ট্যুর ব্রিফিংয়ের জন্য। তারপরে আমাদেরকে দেওয়া হলো হাতের ব্যান্ড। জানিয়ে রাখি, এই ব্যান্ডগুলো যদি হারিয়ে ফেলো, এক একটির জন্য দাম পড়বে 200 ভাট, অর্থাৎ প্রায় 500 টাকা পার ব্যান্ড। এখন শুরু হবে আমাদের বোট যাত্রা। এক এক করে সবাই বোটের সিট দখল করে নিয়ে বসে পড়লো। এখানেও করা হবে ছোট্ট ব্রিফিং নিয়মাবলী নিয়ে। তো বোটে এসে বসে পড়েছি এখানে। সবাই আস্তে আস্তে পুরো বোট ফুল হয়ে গেলে কিন্তু ছেড়ে দেবে আমাদের। আর এই যে আমাদের বোটের এই চেয়ারের পেছনে যখন লাইফ জ্যাকেট রয়েছে। Somebody be late. I'm gonna say goodbye. Come a long way without you, my friend. Please come back early before we leave. About 10 minutes before everyone. If you not believe me, you can try. I will show you. Okay, we leave you on the island, but a lot of people on this boat today. But please come back early before we leave. About 10 minutes. বাইরের অপরূপ দৃশ্য দেখতে দেখতে এসে পৌঁছালাম আমাদের প্রথম গন্তব্য খাই আইল্যান্ড। বোট থেকে জলের মধ্যে নামতে হলো আমাদেরকে। পাশাপাশি রংটাও ছিল কাচের মতো। চলো ঘুরে দেখি বিচটা, কি কি ফেসিলিটি পাওয়া যায় এখানে। হাই ফ্রেন্ডস, তো এখন আমরা চলে এসেছি আমাদের ফার্স্ট গন্তব্য। এখানে এসে ফার্স্টে যেটা ওনারা বলে দিল যে 1 ঘন্টা ফার্স্টে এখানে স্টে করবে। এখানে দেখো অনেক কিছু স্ন্যাক্স থেকে শুরু করে বিয়ার থেকে শুরু করে অ্যালকোহল অনেক কিছু তুমি পেতেও পারো, তোমার সুবিধা মতো তুমি সেটা খেতে পারবে। আর সেকেন্ড হচ্ছে এখানে জল প্রচন্ড ব্লু আর ক্রিস্টাল ক্লিয়ার। জলটাই একেবারে অন্যরকম। অন্যান্য জায়গায় সমুদ্র দেখেছি, এখানকার সমুদ্র দেখলে কিন্তু মন অন্যরকম হয়ে যাবে। তাহলে দেখি বাকিরা কি করছে একটু দেখে আসি, চলো। প্রথম গন্তব্য এই খাই আইল্যান্ডে এসে পেয়ে গেলাম আমরা 1 ঘন্টার টাইমিং। এই সময়ের মধ্যে আমরা ঘুরে দেখলাম চারপাশটা। দ্বীপটা খুবই ছোট্ট, পায়ে হেঁটেই ঘুরে দেখা যায়। ফি ফি আইল্যান্ড ফুল ডে ট্যুরে একমাত্র খাই আইল্যান্ডে এসেই দেখেছিলাম জেট স্কি বা আদার সি অ্যাক্টিভিটিসের ব্যবস্থা। খরচ জানিয়ে দিই, মাথা পিছু 20 মিনিটের জন্য একজনকে দিতে হবে 1200 ভাট, অর্থাৎ এখানকার টাকায় প্রায় 3000 টাকা। তাই অহেতুক খরচা না বাড়িয়ে উঠে পড়লাম বোটে। Someone don't know how to swim, someone first time. Yeah, don't worry. You not go alone underwater. You go with instructor. Instructor will take care for you underwater. এই জিনিসটা দেবে স্নরকেলিং এর জন্য। এটা হচ্ছে একটা গগলস আছে আর একটা নজল টাইপের এটা আছে। দু রকম প্রাইস আছে, যদি ড্যামেজ হয়ে যায় বা কোনো কিছু যদি নষ্ট করে দাও, এটার জন্য হচ্ছে 500, মানে নজলটার জন্য 500 ভাট তোমার দিতে হবে, আর এটার জন্য 1000 ভাট, মানে এই গগলসটা। ঠিক আছে, তো এইটাকে মাথায় রাখতে হবে, এটা যাতে কোনো যেন খারাপ না হয়, নষ্ট না হয়। তো দেন তারপরে তুমি জলে নামতে পারবে। আর এইটাকে মুখে দিতে হবে, মুখে দিয়ে আর এটাকে গগলসটাকে পড়তে হবে। আমরা ফি ফি আইল্যান্ডের জন্য যাবো, তার আগে স্নরকেলিং করা হবে, দেন তারপরে লাঞ্চ হবে। তো স্নরকেলিং এ কিরকম হচ্ছে চেষ্টা করবো জলের তলে যতটুকু আমরা দেখতে পাচ্ছি তোমাদেরকে দেখানো। I mean open your mouth. E means by here. O means cover. Okay. And when snorkeling, just leave it only, not overhead. ছোট্ট ব্রিফিং এর পরে রওনা দিলাম স্নরকেলিং পয়েন্টের উদ্দেশ্যে। এখন জলে নামার পালা।
তাই দেখানো হলো কিছু সতর্কীকরণ ও সিগন্যাল। চলো দেখে আসি সমুদ্রের নিচে দুনিয়া। প্রায় 45 মিনিট থেকে 1 ঘন্টা লেগেছিল স্নরকেলিং এর জন্য। সৌমিক আর দাদাভাই কাটিয়েছিল অনেকটা সময় জলের নিচে। এখন চলেছি পরের গন্তব্যে, নাম মাঙ্কি আইল্যান্ড। বোট থেকে কিছু বাদর দেখে নিলাম পাহাড়ের গায়ে, তবে কিছু দৃশ্য দেখলাম যা কখনো ভোলার না। এখন গন্তব্য ফিফি আইল্যান্ড। এখন আমরা চলে এসেছি ফিফি ডং আইল্যান্ডে। বেশ ভালোই লাগলো, তবে এই যে ক্যাটামারানে একটা জিনিস বোঝা যাচ্ছে, ওটা কিন্তু যখন তখন উঠে তোমাকে সামনে এসে দেবে না, বা কিন্তু চারিদিক থেকে টোটালি ক্লোজ। একটা জায়গায় গিয়ে সেই জায়গার সৌন্দর্য উপভোগ করতে হবে, যেতে যেতে যে উপভোগটা করা সেটা কিন্তু খুবই প্রবলেম হচ্ছে দেখতে পাচ্ছি। হ্যাঁ, সিট থেকে উঠে ঘুরে বেড়ানো তো দূর, দাঁড়ানোর পারমিশনও দেবে না বোটের লোকজন। তবে সবকিছুই আমাদের সেফটির জন্যে। যাই হোক, এখন এসে পৌঁছেছি ফিফি আইল্যান্ডে। এখন এখানেই হবে আমাদের লাঞ্চ। তার আগে আশেপাশের মার্কেটটা ঘুরে দেখলাম, কিন্তু দাম শুনে চক্ষু চড়ক গাছ। একটা মাথার ক্লিপের দাম ভারতীয় টাকায় 250 টাকা। যাই হোক, ক্লিপ রেখে চলে এলাম খাবারের জায়গায়। পড়েছে লম্বা লাইন। এই খাওয়া দাওয়াটা ছিল আমাদের এই ফুল ডে ট্যুর প্যাকেজের মধ্যেই। এখন আমরা ফিফি আইল্যান্ডে আছি। এখানে একটা হোটেলে এসেছি খাওয়ার জন্য, রেস্টুরেন্টে। আইল্যান্ডের ওখানে নামিয়ে আমাদেরকে কিছুটা ভেতর দিয়ে হেঁটে আসতে হচ্ছে এই হোটেলটাতে আসার জন্য। প্রচুর যারা টুরিস্ট এসছে এখানে সব খাওয়া দাওয়া করছে। নিয়ে নিলাম খাবারের প্লেট। মেনুতে ছিল স্টিম রাইস, পোহা, চিকেন, স্যালাড, নুডলস, এছাড়াও নিয়েছিলাম কিছু ওয়াটারমেলন। এবার টেবিলে বসে তোমাদের জানাই কেমন ছিল খাবার দাবার। খাওয়া দাওয়া ভালো, নর্মাল লাইটের মধ্যে। এখানে কিন্তু ওরকম রিচ টাইপের কিছু না, রান্না বান্নাগুলো খুব লাইটের মধ্যে, টেস্ট আছে, খাওয়া যাবে। এরপরে খাওয়া দাওয়া করে এসব পুরো জায়গাটা ঘুরবো, ফিফি আইল্যান্ডের জায়গাটা। তারপর দাদাভাই সব নিয়ে এসে তুলে দিলাম। তাহলে চলো খেয়ে নিই ঝটপট, তারপর আবার তোমাদের সাথে কথা হবে। আবার আমাদের বোটে উঠতে হবে। খেয়ে দিয়ে আবার বেরিয়ে পড়লাম বোটের উদ্দেশ্যে। এখানে চোখে পড়লো বিভিন্ন আইল্যান্ডে যাওয়ার বোটের টাইমের লিস্ট। এছাড়াও রয়েছে কিছু ট্যুর প্যাকেজের ইনফরমেশন, রইল ফোন নাম্বার। জলের মধ্যে দিয়ে হেঁটে আবার উঠে পড়লাম বোটে। আমাদের এই ক্যাটামারান বোটের ভেতরে বসে কিছু দেখা যায় না বললেই চলে। উঠে দাঁড়ানো আপত্তি আছে, কি করা যাবে, সেফটি পাস। তাই বসে সামনের দৃশ্য দেখতে দেখতে আর গান এনজয় করতে করতে এসে পৌঁছালাম আমরা পরের গন্তব্য ভাইকিংসকে। শুনে নিলাম কিছু ইতিহাস। এখানে নাকি কিছু জলদস্যুরা এসে আস্থানা নিয়েছিল আর খেত পাখির বাসা। ভাবলেও অবাক লাগে। এখন হবে আমাদের আজকের শেষ গন্তব্য, অর্থাৎ মায়াবে আইল্যান্ড। এখানে হলো কিছু চেকিং, কারণ এটি হলো একটি থাই আইল্যান্ডের ন্যাশনাল পার্ক। সব ডকুমেন্ট আমাদের আগে থেকেই সাবমিট করা ছিল বলে আমাদের আলাদা করে কিছু দেখাতে হয়নি। এখন আমরা চলে এসেছি মায়াবে। তো এখান থেকে আমরা সিঁড়ি দিয়ে উঠে আসলাম, এখান থেকে নেমে যেতে হবে আর জঙ্গলের ভেতর দিয়ে যেতে হবে ওখানে আমাদের। আর এটা কিন্তু সত্যি একটা সুন্দর জায়গা। 4:20 অবধি আমাদের টাইম আছে, হাতে বেশি সময় নেই। এই যে আমরা চলে এসেছি মায়াবেতে। এইটা মায়াবের ভিউ পয়েন্ট। এখানে দাঁড়িয়ে কিন্তু অলরেডি সবাই ফটোশুট করা শুরু করে দিয়েছে, আমরাও করব। এখন নিচে নামবো এই জায়গাটায়, যেখানে আসল ফটোশুট করার জায়গা। চলে আস। যাই হোক, এতটা সুন্দর জায়গা কি বলবো। মানে এখানে আসলে তোমরা যদি এই ট্যুরটা করো তাহলে তো তোমাদের এখানে নিয়ে আসবে, এই বোটে করে আসলে। এই জায়গাটা কিন্তু সবাই লাস্টে নিয়ে আসে। জলটা এতটা সুন্দর কি বল, জলের কালারটাই আলাদা, পুরো কাচের মতো। তোমরা এখানে জলে নামতে পারো, ফটো তুলতে পারো, কিন্তু এখানে কিন্তু সুইম করা বারণ আছে। কারণ এখানে 10,000 টাকা তাহলে কিন্তু ফাইন চার্জ করবে ওরা যদি কেউ করে। এমনি তোমরা জলের সামনে নেমে ফটো মটো তুলতে পারো, এইটুকুই জাস্ট, আর কিছু করা যাবে না। এবার চলো একটু জলের দিকে যাই, হাত পা ভিজিয়ে আসি, তাহলে কি ভালো লাগবে বলো। সত্যি এই মায়াবেতে অসাধারণ সৌন্দর্য উপভোগ করতে করতে নিজ চোখে দেখে নিলাম একটা ছোট্ট বেবি শার্ক। কিছুক্ষণ সেখানে এনজয় করার পর বেরিয়ে পড়লাম আবার বোটের উদ্দেশ্যে। এখানে আসতে হলে কিন্তু বেশ কিছুটা হাঁটতে হবে তোমাদের। ঠিক একই রাস্তা দিয়ে ফিরে এলাম জেটি বা পেয়ার। বেলা শেষের সৌন্দর্যটাও বেশ চোখে লাগার মতো। এখন ফেরার পালা। যাত্রা এখন আমাদের ফুকেটের মেন আইল্যান্ডে।
যেখান থেকে শুরু করেছিলাম আজকের ভ্রমণ। স্টার্ট হয়ে গেছে, আওয়াজ শুনে বুঝতেই পারছো। হোটেলের পথে আমরা হোটেলের দিকে যাচ্ছি। তারপরে তো ওখানে গিয়ে আমরা বলবো যে আমাদের কেমন লাগলো এই সারাদিনের আজকের ট্যুরটা। নেমে পড়লাম আমরা। ঠিক করে কথা বলবো কি, সবাই দৌড় লাগালাম আইসক্রিম নিতে। এটাও ছিল আমাদের এই প্যাকেজের মধ্যে। হাতে ম্যাগনাম আইসক্রিম পেয়ে সবাই সেটা খেতেই ব্যস্ত ছিল। বেলা পেরিয়ে হলো সন্ধ্যা। আমাদের জন্য গাড়ি রেডি ছিল হোটেলে পৌঁছে দেবার। চলো এখন হোটেলে ফিরে তোমাদের সাথে কথা বলি এই ট্যুর সম্পর্কে। হাই বন্ধুরা, আমরা তো ফিফি আইল্যান্ডে ভালোই ঘুরেছি। আর ফেরার সময় আমাদেরকে আবার একটা ম্যাগনামের একটা আইসক্রিম দিয়েছিল, ওটা খেয়েছিলাম। তো ভালোই লেগেছে আমাদের ট্যুরটা। তোমরা যদি এই ট্যুরটা এইভাবে ঘুরতে চাও, আমরা কিন্তু ক্লোব থেকে এটা বুকিং করেছি। আর যদি ওই ট্রাভেল এজেন্সির মারফত বুক করো তাহলে কিন্তু ওরা অনেক মানে প্রাইস যাবে। আর এই ক্যাটাম্যারানে কিন্তু একটা প্রবলেম, যেটা হচ্ছে তোমরা সাইড মানে বসে বসে বোটে যেতে যেতে সাইডে কিছু দেখতে পারবে না, যেহেতু পুরো ঢাকা আটকানো। তো যারা পুরো ভিউটা দেখতে চাও তারা কিন্তু ওটা পাবে না। কিন্তু হ্যাঁ, আমাদের মানে বেশ ভালো লেগেছে। আর মাঝে মধ্যে মানে যখন মানে বোটটা নিয়ে কোথাও একটা ওরা দাঁড় করাচ্ছে, তখন আমাদের সামনেটায় যেতে দিচ্ছে, কিন্তু তাছাড়া আমাদের দাঁড়াতেও দিচ্ছিল না, কারণ ব্যালেন্সের ব্যাপার আছে। তো ওই জন্য আর আমার একটু প্রবলেম হচ্ছিল শরীরে, কারণ আমার একটু সি সিকনেস আছে বেশি, তাই জন্য আমার একটু এই শরীরটা খারাপ করছিল। যাদের এই প্রবলেমটা নেই তাদের কিন্তু কোনো অসুবিধাই হবে না। আর বোট কিন্তু দারুণ চলছিল আর ভীষণ ভালো। আর আইল্যান্ডগুলো এত সুন্দর দেখেছি না, কিছু বলার নেই। আর লাস্টের আইল্যান্ডটা সম্পর্কে তো কিছু বলার নেই, যেটা মায়া বে, যেটা সত্যটা মায়া বে না, মায়া বি, একটা সুন্দর আইল্যান্ড। ততটা ঘুরেছি, খুবই সুন্দর ঘুরেছি। আগামীকাল যাব হচ্ছে আমরা ক্র্যাবিতে। তো ক্র্যাবিতে যেতে যেতে আমরা কিছু সাইট সিন করব, সেখানকার স্নেক বিউটি তো তোমাদের সাথে শেয়ার করব। আর সেই ভিডিওগুলো দেখতে হলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো, লাইক করো, আর আমার ভিডিওগুলো ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করো। তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হবে আর কি নতুন ব্লগে। ততক্ষণ অবধি টাটা।